আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। যুব উন্নয়ন অধিদপ্তর নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন। অফিস সহায়কের কাজ কী? অফিস সহায়কের পোস্টিং কোথায় হয়? বেতন কেমন হয়? প্রমোশন আছে কি না? আজকের এই এক ভিডিওতে সব কিছু বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। যুব উন্নয়ন অধিদপ্তরে যে অফিস সহায়ক 103 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আবেদন চলমান রয়েছে, যেটি আবেদন শেষ হবে 1 তারিখে। তো এখানে অফিস সহায়কের কাজ কী? অফিস সহায়কের কাজ হলো একজন অফিসের সহায়ক হিসেবে কাজ করা। অফিসের সহায়ক হিসেবে কী কী কাজ করতে হতে পারে? যেমন প্রথমে আপনাকে সবার প্রথমে অফিসে যেতে হবে, অফিসকে খুলতে হবে এবং অফিসে আপনার সিনিয়রের টেবিলে কোনো কাগজপত্র থাকলে সেটিকে পরিষ্কার করতে হবে, অথবা কোনো কাগজপত্র চিঠিপত্র আসলে সেটিকে গ্রহণ করতে হবে। যদি কোনো মিটিং থাকে সেই মিটিংকে অ্যারেঞ্জ করতে হবে। এছাড়া কেউ আসলে তাকে আপ্যায়ন করাতে হবে। অর্থাৎ অফিসের যে ছোটোখাটো প্রশাসনিক কাজগুলো আছে আপনার সিনিয়রের নির্দেশে, সেগুলো সব আপনাকেই করতে হবে। তো এবার আসা যাক, এটির পোস্টিং কোথায় হয়। আপনার যদি জব হয় তাহলে আপনার জেলা শহরগুলোতে পোস্টিং হতে পারে, ঢাকাতেও পোস্টিং হতে পারে, এটি শিওরভাবে বলা যাচ্ছে না। এটি স্যালারি কেমন? স্যালারি আপনারা জানেন 20তম গ্রেডে 8,250 টাকার বেসিক। তো এর সঙ্গে আপনার অন্যান্য যে খরচগুলো আছে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এগুলো সব অ্যাড হয়ে আপনার 16 থেকে 17,000 টাকা প্রথম মাসে আপনি পাবেন। তো এটি কি পার্মানেন্ট চাকরি কিনা, যেহেতু সার্কুলারে অস্থায়ী লেখা ছিল। দেখুন, প্রতিটি সরকারি চাকরির প্রথমেই আপনার অস্থায়ী লেখা থাকে। 2 বছর 3 বছর চাকরি করার পর আপনার এটি পার্মানেন্ট হয়ে যায়। এর পরবর্তী প্রশ্ন হলো, এটিতে কি প্রমোশন পাওয়া যায়? এই চাকরির পদ থেকে কি প্রমোশন হয়? যে প্রমোশন হয়, আপনি প্রথম যে প্রমোশন সেটি আপনি ক্যাশিয়ার পদে পেতে পারেন 16তম গ্রেডে। পরবর্তী প্রমোশন আপনি 15তম গ্রেডে যেতে পারেন রেকর্ড কিপার হিসাবে। তো এর জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, এক্সট্রা কিছু দক্ষতা যেমন কম্পিউটার, MS ওয়ার্ড, এক্সেল এগুলোর প্রয়োজন পড়বে। তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স বা অনার্স হয়ে থাকে তো আপনি সেটি দিয়ে আবেদন করবেন, কারণ পরবর্তীতে আপনার আপডেট করার ঝামেলা থাকবে না, আপনি জাস্ট প্রমোশন নিতে পারবেন। তবে প্রমোশনের জন্য আপনাকে 10 বছর সন্তোষজনক কর্মজীবন অতিবাহিত করতে হবে, তারপরেই আপনি প্রথম প্রমোশন পাবেন। তো এই ছিল অফিস সহায়ক নিয়ে বিস্তারিত। এবং আপনারা যারা আবেদন করবেন বা করেছেন তারা অবশ্যই পড়াশোনা করেন, কারণ এখনকার এক্সামগুলো একটু কম্পিটিটিভ হয়। সর্বনিম্ন 20 গ্রেডের পোস্টগুলোতে অনেক চ্যালেঞ্জিং এক্সাম হয়, কারণ এখন মানুষ সবারই এক্সট্রা স্কিল থাকে, সবাই পড়াশোনা করে। তো চাকরির পরীক্ষা খুব সহজ যে হবে তা কিন্তু না। অনেকে মনে করে 20তম গ্রেড অফিস সহায়ক কোনো বুঝি ব্যাপারই না। না, এখানেও চ্যালেঞ্জ আছে, এখানেও কঠিন আছে। তো এই ছিল আজকে অফিস সহায়ক নিয়ে বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের কারণ আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করে থাকি। ঘরে বসে আপনি চাকরির সকল তথ্য পেতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।